গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সবাই অবাক, এখন কদিন ভিডিও আসবে না তাই না? কিন্তু বাড়ি চলে আমার আসতেই হলো। ওখানে আমার সে একটা ফোন নিয়ে গেছিলাম, ভিডিও করেছি, মানে সে কেমন খুব একটা করতেও পারিনি। আর কালকে মানে শনিবার দিন গেছি, রবিবার দিন আমার সন্ধ্যে 6টার মধ্যে আমার চলে আসতে হয়েছে। কি অবস্থা, ওখানে গিয়েছি 3টের সময় পৌঁছেছি। আমি গিয়ে রাত্রি থেকে আমারও শরীর খারাপ লাগছে, লিভারও শরীর খারাপ, দেখি লিভার মানে আমেশা করে গেছে, শরীর খারাপ। সে কী অবস্থা, ওখানে ডাক্তার দেখিয়েছি, কোনো কথা হচ্ছে। আমি বিয়ে বলতে তুমি চলে আসো, যে করে হোক ওষুধ খাইয়ে যদি সুবিধা হয় তো থাকো, না তো থাকবে না। আমি কি শরীর খারাপ, জল শুট করে নিই। আর আমারও শরীর খারাপ লাগছে, মাথাটা তো ঘোরাচ্ছে, সে কেমন একটা অস্বস্তি হচ্ছে। আমি কোনো মতো ঠাকুর আনন্দবাজারে খেয়ে সঙ্গে 12টার মধ্যে ওখানে খাওয়া দিয়েছি, খেয়ে আমি চলে এসেছি। বাবা তো একটু মনে মনে খুব কষ্ট হচ্ছে, কান্নাকাটি করছে যে তুই এলি আর কই কষ্ট করে এসেছি এত দূর। আমি আর লিভাকে নিয়ে একা আর যেতে পারবো না, কারণ লিভা এত বদমাশি করছে, সে তোমাদের কি বলবো। মানে সেই জেঠিমাদের বাড়ি গিয়েছি, জেঠিমাদের সিঁড়ি বয়ে বয়ে বারে বারে উঠছে নামছে, সে কী করছে। আর সে ওখানে একটা বাচ্চা মেয়ে ছিল, খুবই ভালো, লিভাকে খুব ভালোবাসে, লিভার দিদি। সে লিভার এত শরীর খারাপ, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। আমি কি করে যে এসেছি, সারা রাস্তা লিভাকে কোলে নিয়ে একটুও নামাতে পারিনি। আর কি ঘ্যান ঘ্যান করছে শরীর। জল কিনে ডাবের জল খাইয়ে ওখানে কেনা জল খাইয়ে তারপরে ওষুধ খাইয়ে তারপরে একটু সুস্থ হয়েছে। ওকে নিয়ে চলে, মানে কি প্যান্টে আমেশা করে পটি একটু একটু বেরিয়ে আসছে, এরকম হয়েছে লিভার। হ্যাঁ, হাঁটছে তো সে ঘ্যান 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 করে যাচ্ছে। আমি কোনো মতে বলি নদীটা পার হয়ে সকাল সকাল যেতে পারলে আমি বাঁচি। চলে এসে আমি পুরো করে কান্নাকাটি করছি। সবাই বলছে তুমি কেঁদো না মা, এত কান্নাকাটি করলে হয় না, বাচ্চার ওরম হয়ে থাকে। আমি না, এখানে জল শুট করিনি, বিবেক নেই এখানে, ওর বাবা নেই, আমি কি করে কি করব। ঠিক আছে, তো এই অবস্থা এখন। চলে এসেছি, এসে তো শরীর খারাপ, এসে কোনো মতে কালকে একটা বৌদি বাড়ি থেকে পেঁপে এনে রাত্রিবেলা পেঁপের তরকারি দিয়েলাম। আজকে কাঁচকলা তরকারি, চারা মাছ কিনে লিভাকে রান্না করে দিয়েছি। এখন এই 11টা বাজতে যায়, কাজ বাজ সব করে জামা কাপড় কেচে এখন লিভাকে নিয়ে আমি একটা জায়গায় যাব, মাদুলি নেবো। ওই সেই অশ্ব হয়েছে বলছে, সব বলছে একটা মাদুলি নিয়ে রেখে দেখি মাদুলিটা পাওয়া যায় কি না। দেখো কাজ দেখো, জুতো নিজে নিজে বার করছে, শুগুলো রেখে দাও মাম্মা। আমি তো গুছিয়ে রেখেছিলাম বাবা। এইগুলো নিয়ে যেতে হবে আমার। তো বিবেকের দোকানের জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, আমি জানি না কোনটা কোনটা বলিনি আমার, তবে সে যেটা পেয়েছি সেটা নিয়েছি। নিয়ে আস্তে আস্তে হাঁটি, দেখি যাই, রোদ্দুরটা বেরিয়েছে, জামা কাপড়গুলো আমার শুকিয়ে গেলে সে সেলাই করতে দিতে হবে। নতুন জামা তো সেলাই করা হয়নি, ওই শুদ্ধ পরেছি, কেমন একটা সেলাই করতে হবে। কেনা হয়ে গেছে, সেটা বৌমা সব মন্দিরে কী করছে। এ কোন কার্তিকটা বার করেছিস তুই? এইটা বার করতে পারিস তো, এ কে আগে প্যাকেট করে দিয়ে গেছি। কি ঠাকুর সব বার করছে, পুজো হবে বলে মন্দিরে। ঠাকুরের চাদর তুই গায়ে দিয়ে দিচ্ছিস? ও প্লাস্টিক দিয়ে কার্তিক ঠাকুর পুরো প্যাকেট করে, কত ঠাকুর দেখো এখানে, সব কার্তিক ঠাকুর, লক্ষ্মী নারায়ণ, এইসব ঠাকুর। চলো মম, লিভার হাতে দেখো, লিভার দেখাও কি আছে তোমার হাতে। অরেঞ্জ নিয়ে লিভা ঘুরে বেড়াচ্ছে। ঠাকুর নমো করেছে, করো চলো। হাট বাড়াচ্ছে, সব আলুর বস্তা টস্তা সব রেখে যাচ্ছে এখানে। এখনও দোকান বসিনি, আসেনি, আরও সব দোকান বসে মশলা মুড়ির, সব জায়গা রেখে গেছে চট পেতে হাটের জন্য ওই সবগুলো। এই দেখো সব জায়গা রেখে গেছে, ফাঁকা পুরো। এখন স্কুল চলছে তো ওই জন্য সব ফাঁকা এখন। যাচ্ছ? চলো চলো চলো, একা একা হেঁটে চলো। লিভা একা একা হেঁটেছে, কোথায় গোঁতা মারে তার ঠিক নেই। আস্তে 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 রেখে দিয়ে সামনের দোকানে বৌদির কাছে দিয়ে লেবু ছাড়াতে দিয়ে, আর আমি লুকিয়ে লুকিয়ে, বলে তুমি লুকিয়ে লুকিয়ে চলে যাও। বিয়ে বললো লুকিয়ে লুকিয়ে যাও, এখন ও বসে আছে লেবু দিচ্ছে খাক, আমি লুকিয়ে লুকিয়ে কি জোরে হেঁটেছি, কেননা কান্না শুরু করলে আরে হবে না। দেখি মাদুলিটা দিয়ে আসি, ঠিক আছে? এখন কাঁধে কত দূর বাড়ি তাও আমি চিনি না। মাম্মা আমি সব বসে আছি, বিবেকের কাছ থেকে একটু
মুড়ি নিয়েছি, এত লঙ্কা দিয়েছে, জল খেয়ে আঙুর খেয়েও হয়নি আমার। আর ও শুধু মুড়ি খাচ্ছে, শুকনো মুড়ি। এসে আখের রস খেয়ে নিয়েছে মাম্মা, আমিও খেয়েছি। মাদুলিটা আবার দিয়ে এসেছি ভরতে। ও বাবা রে বাবা, মরে যাচ্ছি আমি। বাড়ি চলে এসেছি, বাড়ি অনেকক্ষণ এসেছি। এসে মাম্মাকে একটু ওর স্কুলে ওখানে নিয়ে গেলাম, বসিয়ে রাখি একটু, ওর মনটা ভালো নেই, সবার সাথে একটু খেলবে, মানে খেলাধুলো করে চলে এসেছি। জিনিসপত্র টুকটাক এই যে তোলা হয়ে গেছে, এখনও রয়েছে, ভিজে শুকায়নি। ঠিক আছে, এবার মাম্মাকে একটু খাওয়া দেবো। মাম্মা খাবে, এসো, চলে এসো, হাত ধোবে এসো বাবা, শিখে চলে এসো। এই যে থোঁড় দিয়ে, চুনো মাছ দিয়ে আর পালং শাক দিয়ে একটা চচ্চড়ি, তা সে ঝোল জল জল বেরোচ্ছে, এই দেখো। আর এইটা হচ্ছে তোমার পেঁপে, আলু, গাজর দিয়ে আর একটু টমেটো দিয়ে, মাছ দিয়ে, এই যে এই মাছটা, এই মাছ কেনা হয়েছে, এটা আমার আছে, লেজাটা রুই মাছ, ছোট্ট চারার পোনার মাছ। ঠিক আছে, লিভার স্কুলের এই যে ডিম আর ভাত আছে, এইটা আমি নিয়ে নেবো একটু। ঠিক আছে বাবা, কি মোটা মোটা ভাত। ঠিক আছে, আর এইটাই ভাত আছে আমাদের। এই যে মামা ঘুম থেকে উঠে গেছে, উঠে বাইরে দাঁড়িয়ে রয়েছে, বেরু করতে যাবে। আর এই যে আমি চুড়িদার নিয়ে নিয়েছি, দেখাই তোমাদের, দেখানো হয়নি তোমাদের, কিনেছিলাম একটু মনে নেই। এই একটা 3 পিস, আর এইটা পরেছিলাম, এই একটা 3 পিস। ওই সেলাই করে আনতে হবে 3 পিসগুলো, নাতে হবে না, প্যান্ট জামাগুলো সেলাই করে আনতে হবে। রেডি আমার মেয়ে, ইনি রেডি। এইটা নিয়েছে মশা তাড়ানোর জন্য, এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ এই যা, এটা উল্টে, এটা উল্টো আছে। ঠিক আছে, এটার প্যান্টটা কি সুন্দর, দেখো, এই দেখো প্যান্ট, এটা থাক 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 থাক, তুমি যাবে সেলাই করতে, দিয়ে আসবো। ঠিক আছে। বেরু টেরু করে এসে, বাবা এইগুলো লিবা কি করেছে, বেরু টেরু করে এসে আর এই যে খেতে বসেছি। সন্ধ্যা হয়ে গেছে, ও লাড্ডু নিচ্ছে, লাড্ডু শুনবে না, আমার একটু দাও মা। হ্যাঁ আমার তো আছে বাটিতে, ও ভাগ করে দিয়েছে আমার মা, আমার থেকে আর নেবে না ও। এই যে মুড়ি আর লাড্ডু নিয়েছি, খাবো আমরা দুজন বসে বসে। বিবেক এখন আসার অনেক লেট আছে, তাই না মাম্মা? বাবাই আসার দেরি আছে তো। মামা এখন শরীর সুস্থ, এখানে এসেছে মামামের শরীর পুরো সুস্থ হয়ে গেছে, তাই তো মামা? ও বাবা, সবাইকে টাটা। সবাই বলো তোমরা ভালো আছো তো? তুমি ভালো আছো এখন? তোমার শরীরটা ভালো আছে লিভা? ভালো আছে লিভা এখন। লিভার শরীর ভালো থাকলে আমারও ভালো থাকবে শরীর, বিবেকেরও শরীর ভালো থাকবে। লিভা ছাড়া আমরা তো পুরো অন্ধকার, পুরো। লিভা ছাড়া আমাদের পৃথিবী অন্ধকার। আমাদের এই যে সকাল হলে আলো দেয়, এইটা আবার রাত হলে অন্ধকার হয়ে যায়, ঘুমিয়ে পড়লে ব্যাস লিভা কাদা হয়ে যাবে একদম। ও হেসে কি করছে দেখো, আমার বিছনাপত্র কেউ কিন্তু উল্টো পাল্টা বলবে না, বাচ্চা বাড়ি থাকলে এরম হবে, জিনিসপত্র ফেলে টেনে টুনে দেখো। এই যে দিবিকে এই বাড়ি এসে খালি গায়ে দেখো মশা, আমি এক্ষুনি ধূপ এনে দিয়েছি, কি করে মশায় কামড়াচ্ছে। এটা দিয়ে তো একটু কমেছে, পিছনটাই নাই দাও, তোমার পিছনটাই দাও, হ্যাঁ ওই পিছনে, এই বাঁ দিকে, বাঁ দিকটায় দাও, মশা বাঁ দিক কোনটা জানে না। তো এই আলু কাটছে এইদিকে, এই যে আমি বিবেকের জন্য আলু ভাজছি, আর এই ডিমটা ফ্রিজ থেকে এনেছি বলে একসাথে ভেজে দেবো, পুরো ঠান্ডা এখনো, কারণ আলু ভাজা চলছে। এই দেখো বাজার করে দেখো, কিছুটা ফ্রিজে উঠেছে আর কিছুটা পড়ে রয়েছে। শসা এনেছে কতটা, 5 কিলো বোধ হয়। আর আলুর সাইজ দেখো, বিবেক একটা তুলে দেখো আলুর সাইজ, একটা আলু কতটা হবে, 500 করে হয়ে যাবে না বাবা রে। আলুগুলো দেখো, আমি দেখা দিই, এই আলু একটু প্রেশারে সিদ্ধ করে নিয়ে আর মাংস রান্না করতে হয় 2 পিস করে। আলুর মাংস ওই দেশি মুরগি বা কক মুরগি হলে হয়, আমি তো খাসি খাই না, মাটন খাই না, বিবেক খায়, মামা কোনো দিন এখনও খাইনি। প্রেশারে একটু সিদ্ধ করে নিতে হবে, বেশ ভালো লাগে, না তো হবে না। কমপ্লিট। এই দেখো মাম্মাকে গড়িয়ে মড়িয়ে শুয়ে রেখে এখন ঠিক করতে হবে। ঠিক আছে, এখন ঘড়িতে পুরো 10:30 বাজে, এবার শুয়ে পড়বো, আর ভালো লাগছে না। বিবেকের খাওয়া হয়ে গেছে এখন। যাই হোক, আমরা ওই মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি, আলু ভাজা আর ডিম ভাজা, আর ভিডিওটা বাড়াচ্ছি না, এই পর্যন্ত রাখছি, সবাইকে টাটা।